কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকত এলাকায় গোসল করতে নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়ে একই ঘটনায় নিখোঁজ আছে আরো 2 শিক্ষার্থী। মঙ্গলবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীর নাম KM সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। KM আনিসুর রহমান ফুয়া সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলত দায়িত্ব তিনি। নিখোঁজ অন্য 2জন হল আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলের শিক্ষার্থী। 2জনের বাড়ি বগুড়া জেলা। জানা গিয়ে সাদমান ও তার সহপাঠী হল প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হই। পরীক্ষা শেষে গতকালই বিকালে সাদমান সহ 5জন কক্সবাজার বেড়াতে যায়। এর মধ্যে 3জন আজ সকালে হিমছড়ি সমুদ্র সৈকত এলাকাত গোসল করতে নামিলেই পানি পাই যায়। কিছুক্ষণ পর সাদমানের লাশ সৈকত বাই উঠিল। অন্য 2জন এখনো নিখোঁজ। শেষ খবর ফোন পর্যন্ত তারার উদ্ধারে হাজ করে প্রশাসন। জানতে চাইলে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ হই খুবই দুঃখজনক। এখানে 2জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একজনের মরদেহ পাওয়া গেছে। আর 3জনই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওরা পর্যটক। তো যে জায়গাতে ওনারা নেমেছিলেন সেই জায়গাটা একেবারেই একটা টুরিস্টের আলাদা একটা এরিয়া এবং একটা দুর্গম এরিয়া। প্রত্যেক পুরা সমুদ্রের মধ্যে হয়তো আপনি উত্তাল চলতেছে। ওনারা সাঁতার জানেন না, সকালবেলা ওনারা নেমেছেন, অতি উৎসাহিত হয়েছেন হয়তোবা, এবং সাঁতার না জানা অসতর্কতার কারণে ওনারা স্রোতে নেমেছেন এবং স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ওনাদের একজনের মৃত্যু হয়েছে এবং আর বাকি 2জনকে পাওয়া যাচ্ছে না। আর যে 2জন প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা জানিয়েছেন যে বারবার ওনাদেরকে বলা হয়েছে না নামার জন্য, তারপরেও বন্ধুদের ওনারা কথা শুনেন নাই। তো আমরা টুরিস্ট পুলিশ আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স নামিয়েছি তাদের নিখোঁজ যারা আছে তাদেরকে খুঁজে করার জন্য। আমাদের লাইফগার্ড কাজ করতেছে। ডিসি প্রশাসন জেলা প্রশাসক মহোদয় উনি তার ট্রুপস পাঠিয়েছেন। ডিস্ট্রিক্ট এসপি মহোদয়ের সহযোগিতা নিয়েছে। ফায়ার সার্ভিস এসেছে। আমরা আশা করছি 2জনকে খুঁজে পাবো। বর্তমানে সাগর বেশ উত্তাল, আর এই উত্তর সাগরের মধ্যে কক্সবাজার বেশ পর্যটকের চাপও আছে। এর মধ্যে কক্সবাজার প্রশাসন জানার পর্যটক হলে দেন সাবধানে ফানির নামে এবং বেশি দূরে ন যায়। ইয়নলইরে তারা সতর্কতা জারি করলেও পর্যটক নফুনের বলি হয়ে প্রশাসন। তবে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে প্লিজ আপনারা সতর্কতা অবলম্বন করুন এবং এই স্রোতের এই উত্তাল অবস্থায় পানিতে নামবেন না। আমরা বারবার বলতেছি, তারপরও ওনারা অসতর্কতার কারণে এই পর্যটকরা কিন্তু এই ধরনের ঘটনা করছে। তো এটা স্থায়ী সমাধান হচ্ছে একটাই, এই মুহূর্তে আপাতত একেবারে কিছুদিনের জন্য প্রয়োজন বলে এই পানিতে নামাই নিষেধ করে দিয়ে দিলে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতিটা ঠান্ডা হবে। C+ TV চট্টগ্রাম।